হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার একটা উলফ ডগের বেবি। তো আমি এসে দেখতেছি তার মানে সেই রকমের খারাপ অবস্থা। এটা এই 1 মাসের বাচ্চা। তো সুন্দরভাবে যত্ন সহকারে রাখা আছে, তারপরে আল্লাহর কি ইচ্ছা দেখতেছি যে পোকা হয়েছে। তাই পোকাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখলে বুঝতে পারবেন। এই যে পোকা, এখানে আমি লিপথেন পাউডার ঢুকাই দিছি। লিপথেন পাউডার ঢুকাই দেওয়ার কারণে পোকাগুলা বের হয়ে আসতেছে। এই যে পোকা, পোকাগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে। এই যে একটা দুটো পোকা না, অনেক পোকা। অলরেডি আমি 2-4টা পোকা মারছি, বের করছি। তো এখনই তার মায়ের কাছ থেকে তাকে দুধ খাওয়াই নিয়ে আসলাম। দুধ খাওয়াই নিয়ে আসে পোকাগুলা বের করতেছি আর কি। তার যেহেতু ছোট বাচ্চা, দুধ না খেলে খুবই সমস্যা। এটা অনেক ছোট, একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দেখলে বুঝতে পারবেন। এই যে পোকাগুলো বের হচ্ছে, এই যে পোকা। মানে আমি লিপথেন পাউডার ঢুকাই দিছি। ঢুকাই দেওয়ার কারণে পোকাগুলো এখন কিলবিলা বের হয়ে আসতেছে। তো তার একটু জ্বর জ্বর ভাব, তাই তাকে এই যে এটা মানুষের এইস প্যারাসিটামল বিপি এটা খাওয়াই দিছি অল্প পরিমাণে। আর ফ্লুক্লক্সিন, এটা হচ্ছে ফ্লুক্লক্সিন সিরাপ, এটা দিছি এই 1.5 ml 2 ml মতো। বা ফ্লুস্টার, এটা একই জিনিস, আলাদা আলাদা গ্রুপের, আপনারা এটা দিতে পারেন। মানে যে কোনো পশু পাখি ট্রিটমেন্টে এটা ভালো কাজ করে। আর তার ঘা শুকানোর জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা ইউজ করবো। প্লাস আমরা ভায়োডিন দিয়ে ওয়াশ করে দিই। এই যে পোকাটা বের হচ্ছে, এই যে একটা পোকা বের হচ্ছে, তো দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, যারা একটু এগুলা থেকে ভয় পান তারা দূরে থাকবেন। এই যে পোকাটা, এই যে একটা পোকা। তো ওর ভিতরে অনেক বড় ফুটা হয়েছে, যার কারণে পোকাগুলো একটার পর একটা বের হয়ে আসতেছে। এই যে আরও একটা। ইনশাল্লাহ কালকেই দেখলাম ভালো ছিল, কোনো রকম সমস্যা ছিল না। আমি প্রতিদিন চেক করি, অফিস থেকে আসে আমার বিজনেসের কাজ করে। এখন বাজে রাত 3টা। তো আমার যে কী মনে হলো, আমি গিয়ে সবাইকে নিয়ে নাইট ওয়ার্ক করি, ঘুরে টুরে এসে তারপরে দেখলাম। তো আমার ছেলেটা বলতেছে, ভাইয়া ডক্টর পিঠে কি জানি হয়েছে। আজকে ফির আমার ছেলেটা দেখতে পাইছে আগে। এই যে একটা, এই যে। তো তার শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা, জ্বর জ্বর ভাব, যার কারণে এই সিরাপটা দেওয়া হয়েছে প্যারাসিটামল। এখন সে একটু ভালো আছে, শরীরটা একটু গরম। আর ফ্লুস্টার বা ফ্লুক্লক্সিন এটা দেওয়া হয়েছে 1 থেকে 1.5 ml। আর এখানে যে ভিতরে সাদা সাদা দেখতেছেন, এগুলো হচ্ছে লেপথনিন পাউডার। লেপথনিন পাউডারটা দিয়ে পোকাগুলো সব বের হয়ে আসতেছে। আসলে পশু পাখির প্রতি ভালোবাসা এবং এদের যত্ন করা, এটা কিন্তু খুবই কষ্টকর বিষয়। হ্যাঁ, এটা আসলে এত সহজে করাটা সোটা আবার কি একটা বিষয়। যে আরেকটা বেরোলো, তো এখন ভালো আছে আল্লাহর রহমতে। এখানে ক্যামেরায় কত বড় দেখাচ্ছে আমি জানি না, এখানে অনেক ছোট। তো এখানে বিছানার পাশে আমার ছেলেটা এখানে থাকে, এখানে নিয়ে আসে তার আমি ট্রিটমেন্ট করতেছি। যেহেতু ছোট্ট একটা বাচ্চা, যদি বিশেষ প্রয়োজন হয় তো কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব। উঠতেছে হয়
তো এগুলো হয়ে গেলে কালকে সুন্দরভাবে ওয়াশ করে দিয়ে ওকে মেডিসিন দিয়ে দিব। আর এমনি তো মুখে মেডিসিন খাওয়াচ্ছি, বাদ বাকি আল্লাহর হাতে। আপনারা সকলে দোয়া করবেন যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর পোকা দেখা যাচ্ছে না, যদি আরও পোকা টোকা থাকে তো বের হয়ে আসবে ইনশাল্লাহ। অনেক বড় ভিতরে গর্ত হয়েছে এখানে। এই যে আরেকটা মনে হয় দেখা যাচ্ছে, এই যে বিশাল বড় রে বাবা। পুরোগুলো টারবিনের তেলের কারণে আর আপনার লিপথনিন পাউডারের কারণে সবগুলো মরে মরে গেছে। কিছু পোকা আছে শক্তিশালী, ওরা আবার মারা যাচ্ছে। তো এইখানে আমার যে টারপিনের তেল আমি সিরিজে নিছি, নিয়ে তার এখানে ঢুকাই দিচ্ছি। তাহলে হবে কি, টারপিন তেলটা কিন্তু খুব ভালো কাজ করে, এটা দিয়ে খুব ভালো একটা কাজ হবে। ওকে, সকলে ভালো থাকুন এবং দোয়া করবেন আমাদের জন্য, আমাদের এই ডগ হাউসের জন্য। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।